বিজেপির মঞ্চে রাম নয় মা কালীর ছবি, একই সঙ্গে ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মোদী ও কালী মায়ের ছবি একসঙ্গে রাখা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার অভিযোগ, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি। বিজেপির এই অধার্মিক আচরণ আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। এ নিয়ে সাংবাদিক বৈঠকে সাফাই দিলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, শশী পাঁজা কি বললেন তা নিয়ে বিজেপির কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী কি বলবে। মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা নামতে চাই। তৃণমূলের আমলে চারিদিকে অসুরের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আগামী দিনে রাজনৈতিকভাবে এই অসুরদের নিধন হবে। একই সঙ্গে সুকান্ত বলেন, মঞ্চে মোদিজির ছবি ছিল না, মঞ্চে শুধুমাত্র মা কালীরই ছবি ছিল। দূরে এলইডি টিভিতে মোদিজির ছবি ছিল। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, শশী পাঁজার কি বললেন তাদের বিজেপির কিছু যায় আসে না, ধর্তব্যের মধ্যে আনি না। এরা তো ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রী কিছু বললে তখন আমরা কিছু বলবো। আমরা মা কালী মন্ত্র নিয়ে জয় মা কালী বলে আমরা নামতে চাই। মা কালী যেভাবে অসুর দমন করেছিল, এখন তৃণমূলের আমলে চারদিকে শুধু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এই অসুরদের নিধন প্রয়োজন আছে, রাজনৈতিকভাবে এদের নিধন হবে। এটাকে ডোন্ট টেক ইট ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা পলিটিক্যাল নিধন হবে এটা এদের, এবং আগামী দিনে এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। কালকের সভার যেহেতু আপনি প্রধান আয়োজক ছিলেন, আপনি মঞ্চে মাল্যদানও করেছেন। যে কথা বলা হচ্ছে মোদিজির ছবি এবং কালী মায়ের ছবি একসাথে রাখা ছিল, আপনার আদেও কি এরকম কিছু ছিল? না, এ তো মিথ্যে কথা বলছে এরা। কোথায় মোদিজির ছবি তো ওখানে ছিলই না। আমরা মাল্যদান করেছি, একদিকে মা কালী ছবি ছিল, সেখানে অন্য কারো ছবি ছিল না। ওরা হয়তো ভিডিওতে দেখেছে, ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে এলইডি ছিল, সেখানে মোদিজির ছবি ছিল। সেই জন্য আমি শশী পাঁজা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেত্রীরা যারা আছেন তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে সেটাতে বিশ্বাস করবেন না। আগে নিজে চোখে নিজে কানে শুনে দেখে শুনে তারপরে বিশ্বাস করবেন। আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সম্ভবত শশী পাঁজা মাননীয় মন্ত্রীর চোখে ন্যাবা হয়েছে। আপাতত ন্যাবাটা সরানোর ব্যবস্থা করুন। প্রসঙ্গত, রাজ্যে বিজেপির রাজনৈতিক মঞ্চের ব্যাকড্রপে মা কালীর ছবি, সঙ্গে মোদিজির ছবি। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এ নিয়ে সাংবাদিক বৈঠকে দাবি করেন, এইভাবে রাজনৈতিক মঞ্চে মা কালীর ছবি ব্যবহার আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে। কি বলছেন শশী পাঁজা, শুনবো। গতকালকে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের রাজ্যে যে নতুন সভাপতি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ একটি রাজনৈতিক মঞ্চ, এবং প্রত্যেক রাজনৈতিক নেতা তাদের দলীয় বক্তব্য রাখে। কিন্তু যেটা দেখলাম আমরা, সে রাজনৈতিক মঞ্চে ব্যাকড্রপে এই ছবি, এবং এই ছবিগুলোর মধ্যে দেখলাম মায়ের ছবি, মা কালীর ছবি। এখন প্রধানমন্ত্রী এই রূপে ছবি দেখলেন, উদ্দেশ্যটা কি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের ভাবাবেগে আমরা আহত হয়েছি। মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন? এখন দেখুন, দেশের প্রধানমন্ত্রী গত লোকসভাতেও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নয়, ভগবান আমায় সরাসরি পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সরাসরি ভগবান আমায় পাঠিয়েছেন। উনি বলছেন আমি কনভিন্সড যে আমি বায়োলজিক্যাল সন্তান নয়। এখন দেখুন, এইভাবে একটি রাজনৈতিক মঞ্চে তার এই রূপ। আমরা তো দেখলাম তখন পুরীতে যিনি প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টিতে, তিনি তখন বলেছিলেন যে জগন্নাথ ঠাকুর স্বয়ং মোদিজি ভক্ত। কিন্তু তখন ভারতবর্ষের জনতা ভোটের মাধ্যমে তাদেরকে তাদের স্থান দেখিয়ে দিল। আপনি তাদের ব্যবহার করলেন, ভগবানকে ব্যবহার করলেন, ভারতবর্ষের জনতা লোকসভা নির্বাচনে দেখিয়ে দিল। এখন আগামী 2026-এ নির্বাচন, পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন। আপনাদের মঞ্চে মা কালীর এইরকম ছবি, রাজনৈতিক মঞ্চে আপনারা মাকেও আর ছাড়লেন না। আমরা এটাকে ব্লাসফেমি বলি, আমরা এটাকে বলি আপনি ধর্মের নিন্দা করলেন।
আপনি ধর্মকে অপমান করলেন। আর এই মন্তব্যের পরে সাংবাদিক বৈঠক করে সাফাই দেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন শশী পাজা কি বললেন তা নিয়ে বিজেপির কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী কিছু বললে বলবো, মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা নামতে চাই। তৃণমূলের আমলে চারিদিকে অসুরের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আগামী দিনে রাজনৈতিকভাবে এই অসুরদের নিধন হবে। একই সঙ্গে সুকান্ত বলেন মঞ্চে মোদিজির ছবি ছিল না, মঞ্চে শুধুমাত্র মা কালীর ছবিই ছিল। দূরে এলইডি টিভিতে মোদিজির ছবি ছিল। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, শশী পাজার কি বললেন তাদের বিজেপির কিছু যায় আসে না, ধর্তব্যের মধ্যে আনি না। এরা তো ল্যাম্প পোস্ট। মুখ্যমন্ত্রী কিছু বললে তখন আমরা কিছু বলবো। আমরা মা কালী মন্ত্র নিয়ে জয় মা কালী বলে আমরা নামতে চাই। মা কালী যেভাবে অসুর দমন করেছিল, এখন তৃণমূলের আমলে চারদিকে শুধু অসুর, চারদিকে শুধু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এই অসুরদের নিধন প্রয়োজন আছে, রাজনৈতিকভাবে এদের নিধন হবে। এটাকে ডোন্ট টেক ইট ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা পলিটিক্যাল নিধন হবে এটা এদের, এবং আগামী দিনে এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আপনি কাল প্রধান আয়োজক ছিলেন, কালকের সভার যেহেতু আপনি প্রধান আয়োজক ছিলেন, আপনি মঞ্চে মাল্যদানও করেছেন। যে কথা বলা হচ্ছে মোদিজির ছবি এবং কালী মায়ের ছবি একসাথে রাখা ছিল, আপনার আদেও কি এরকম কিছু ছিল? না না, এ তো মিথ্যে কথা বলছে এরা। কোথায় মোদিজির ছবি তো ওখানে ছিলই না। আমরা মাল্যদান করেছি, একদিকে মা কালী ছবি ছিল, সেখানে অন্য কারো ছবি ছিল না। ওরা হয়তো ভিডিওতে দেখেছে, ব্যাকগ্রাউন্ডে অনেক দূরে এলইডি ছিল, সেখানে মোদিজির ছবি ছিল। বিজেপির রাজনৈতিক মঞ্চ ব্যাকড্রপে মা কালীর ছবি, সঙ্গে মোদিজির ছবি। রাজ্যের মন্ত্রী শশী পাজা এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন। কি বলেছেন তিনি, শুনবো। গতকালকে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের রাজ্যে যে নতুন সভাপতি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ একটি রাজনৈতিক মঞ্চ, এবং প্রত্যেক রাজনৈতিক নেতা তাদের দলীয় বক্তব্য রাখেন। কিন্তু যেটা দেখলাম আমরা, সে রাজনৈতিক মঞ্চে ব্যাকড্রপে এই ছবি, এবং এই ছবিগুলোর মধ্যে দেখলাম মায়ের ছবি, মা কালীর ছবি। এখন প্রধানমন্ত্রী এই রূপে ছবি দেখলেন, উদ্দেশ্যটা কি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের ভাবাবেগে আমরা আহত হয়েছি। মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন? এখন দেখুন, দেশের প্রধানমন্ত্রী গত লোকসভাতেও 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি একটা বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।